ভাই আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করে বলতেছি ভাই, আপনারা মিডল ইস্টে, বিশেষ করে মিডল ইস্টে আপনারা সাপ্লাই বিষয়ে আসবেন না ভাই। আপনারা সাপ্লাই বিষয়ে আসবেন না। এখন আমার কথাগুলো আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু ভাই আমার কথাগুলো আপনার খারাপ লাগলেও আমার কথাগুলো বাস্তব, আপনাদের মানা উচিত। আপনারা মানলে আপনারা উপকৃত হবে। আমার অনেক প্রবাসী ভাইয়েরা চায়না শুইনাও আসতেছে, তাদেরকে বলতেছে দালালে বা এজেন্সি বলতেছে যে আপনার কোম্পানি সাপ্লাই, হ্যাঁ তোমার সাপ্লাই থাকলেও তোমার কাজ যেটা বলা হয়েছে ওইটাই দিব, সমস্যা নাই, তুমি যাও, তুমি আসলে তোমার সম্পূর্ণ তুমি এভরিথিং সব সুযোগ সুবিধা পাইবা। তো ওই যাইনা শুইনাও সে সাপ্লাই কোম্পানিতে আসতেছে। আর অনেক ভাই তো জানেই না, ডাইরেক্ট কোম্পানি বললে সাপ্লাই যে আনতেছে সে বুঝতেও পারে না। তো ওই বিষয়টাই না আজকে আপনাদেরকে আমি বলবো যে যারা যাইনা শুইনা আসতেছেন তাদের বিষয়ে আমি বলি। আপনি যদি মনে করেন যাইনা শুইনা আগুনে হাত দেন, আপনার হাত কিন্তু ভাই পুড়বে, আপনার হাতটা ঠিকই পুড়া যাবে। তো আপনি যাইনা শুইনা আগুনে হাত দিলে এই দোষটা ভাই আপনার সম্পূর্ণ, আপনার একদম পরিপূর্ণ দোষটাই আপনার, আমি মনে করি। এখন আপনি সাপ্লাই কোম্পানি যাইনা শুনে আসতেছেন, আপনি কোনো কিছু না চিন্তা করে আপনি চলে আসতেছেন, কিন্তু আপনার সাপ্লাইয়ের পরিবেশটা তো আপনার জানতে হবে, সাপ্লাইয়ের পরিবেশটা বুঝতে হবে। আজকে মনে করেন সাপ্লাই কোম্পানিতে যারা আসতেছে, বিশেষ করে আমি নিজেও সাপ্লাই কোম্পানিতে আইসা এরকম ভুক্তভোগী হয়েছি। তো যারা মনে করেন সাপ্লাই কোম্পানিতে আসতেছে, আসার পরে দেখা যাইতেছে ওই কোম্পানি তারে কাজ যে দিতেছে, ঠিক আছে ভালো কথা কাজ দিতেছে, কিন্তু স্যালারি একদম নিম্নমানের, লো কোয়ালিটি স্যালারি, 1200-1300 টাকা স্যালারি দেয়, 1400-1500 টাকা স্যালারি দেয়, কিচ্ছু না ভাই, এই স্যালারিতে কিচ্ছু হয় না। বিদেশ বাড়িতে বর্তমানে খায়া পিন দেয়, দেশে পাঠায়, নিজে মানে ইনভেস্ট মানে নিজে একটু জমায়, আর যে আপনি টাকা পয়সা দিয়ে দেশে যায় ভবিষ্যতে কিছু করবেন, ওই পরিবেশটা একদমই হয়। তো সাপ্লাই এইলো অবস্থা। দ্বিতীয়ত হইলো আপনার স্যালারি কখন কীভাবে কয় তারিখে দেবে, কী সমস্যা, কোনো ঠিক ঠিকানা নাই। আর তৃতীয় অবস্থা হইতেছে আপনার সাপ্লাই কোম্পানিতে আসলে আপনি মনে করেন ওই ডাইরেক্ট কোম্পানিতে যে সুযোগ সুবিধাগুলো দেয় আপনার, বিশেষ করে আপনার ইন্স্যুরেন্স, মেডিকেল সার্ভিস, বা আপনারা বলা হইতেছে আকামা টাকার মধ্যে এভরিথিং যে সুযোগ সুবিধাগুলো আপনার ডাইরেক্ট একটা কোম্পানি দেয়, ওই পরিপূর্ণভাবে ওই সার্ভিসটা কিন্তু সাপ্লাই কোম্পানি দিতে পারে না, একদম 100% দিতে পারে না। এরপরে কথা হইতেছে যে ধরেন কথার কথা একটা ডাইরেক্ট কোম্পানি, ধরেন আলদাওয়া মেডিকেল সার্ভিস কোম্পানির সাথে সাপ্লাই কোম্পানি কন্ট্যাক্ট করলো, 2-3 বছর বা 5 বছরে কন্ট্যাক্ট করলো যে অত দিনের মধ্যে তোর সাথে কন্ট্যাক্ট করলো, আমার লোকগুলো তোর এনে কাজ করবে। এখন ধরেন কোনো কারণবশত আপনার কন্ট্যাক্ট শেষ, ধরেন 500 লোক আপনারা একসাথে কাজ করেন বা 1000 লোক। এখন ওই যে একটা সমস্যা হইলো কোম্পানির সাথে, এখন আপনার সাপ্লাই কোম্পানি লাথি মেরা বার করে গেল, 500 লোক একদম আপনি যে সাপ্লাইয়ের মাধ্যমে কাজ করলেন ওই 500 বা 1000 লোককে একদম লাথি মেরে বার করে দিল, আপনার এই কোম্পানিরও বার করে দিল। তখন আপনার কী হইব? তখন এই 500 লোকের কী হইব, এই 1000 লোকের কী হইব? প্রত্যেকটা লোক তো বিপদগ্রস্ত হয়ে যাবে, বেকার হয়ে যাবে। তো এইটা মনে করেন ভাই খুবই মানে এটা মনে করেন আপনার সাধারণ কমন সেন্স দিয়ে চিন্তা করার বিষয় যে আপনি ডাইরেক্ট সাপ্লাই কোম্পানিতে আসতেছেন, আসার পরে আপনার যে এই বিষয়গুলো আপনার মাথায় নিয়ে তারপরে আসতে হবে। আমি এটা মনে করি একদম রিস্ক, 100% রিস্ক নিয়ে আপনি আসতেছেন সাপ্লাই কোম্পানিতে। তার জন্য আপনার কাছে অনুরোধ ভাই, আপনাদেরকে আপনারা সাপ্লাই কোম্পানিতে আইসেন না ভাই, যারা যাই না শুই না আসতেছেন আইসেন না। যদি আপনাকে বলে যে সাপ্লাই কোম্পানি, আপনি 1000 বার সালাম করবেন, দরকার নাই ভাই, আমি দেশে আমি 2-3-4-5 লাখ টাকা খরচ করে আমার ওইখানে সাপ্লাই কোম্পানি না যায়, আমি দেশে ব্যবসা করেন, আপনি ব্যবসা করলে আপনি ভালো কিছু পাইবেন, ডাল ভাত খাইলেও শান্তিতে থাকতে পারবেন। আর তৃতীয় কথা হইলো যারা মনে করেন জানে না, না জানি আসছে, তাদেরকে আমি একটু সতর্কমূলকভাবে বলি, আপনার যখন এজেন্সি বা দালালে আপনাকে ভিসা দিবে, যখন বলবে যে ডাইরেক্ট কোম্পানি, কোনো সমস্যা নাই ডাইরেক্ট কোম্পানিতে যেতেছে, যখন আপনার ওই কোম্পানির নাম বলবে, তখন ওই কোম্পানির নামটা আপনি ভিসা চেক করবেন। সর্বপ্রথম ভিসাটা চেক করবেন, ভিসার মধ্যে শরিকার নাম লেখা থাকবে, শরিকা বা কোম্পানির নাম লেখা থাকবে। ধরেন আপনার বললো যে আলদাওয়া মেডিকেল সার্ভিস কোম্পানির ভিসা, ডাইরেক্ট আপনার আলদাওয়া মেডিকেল সার্ভিস কোম্পানির ভিসা আপনার লেখা থাকবে, পাসপোর্টে ভিসা লাগবে, সরাসরি আপনার ওই কোম্পানির নাম লেখা থাকবে, এবং কন্ট্যাক্ট পেপারেও সরাসরি কোম্পানির নাম লেখা থাকবে, কী কী সুযোগ সুবিধা সম্পূর্ণ এভরিথিং থাকবে। এই বিষয়গুলো যাচাই করবেন। এখন আপনি বিষয়টা লইলেন, আপনারা বললো আলদাওয়া মেডিকেল সার্ভিস কোম্পানি, এখন আপনি বিষয়ের মধ্যে দেখতেছেন যে শরিকার নাম অন্যটা বা কোম্পানির নাম অন্য লেখা আছে প্লাস্টিক সোস কোম্পানি, আর কাজ দেওয়া আছে লোডিং আনলোডিং, আপনার কাজ বলছে যে একটা, কাজও ভিন্ন, কোম্পানিও ভিন্ন, 100% আপনি 100% ধরে নেন এটা সাপ্লাই। বিষয়টা নিয়ে আপনি এই বিষয়টা নিয়ে 4-5 টুকরা কইরে দালার মুখে ডাইরেক্ট ছিঁড়া ফালাই দিবেন, ছিঁড়া ফালাই গেলে আমার টাকা দেয়, ব্যাগটা আমি যাবো না। তো আপনাদের কাছে অনুরোধ ভাই, বারবার অনুরোধ করতেছে, আপনারা ভাই আইসেন না ভাই, সাপ্লাই আইসেন না, আল্লাহর হস্তে আইসেন না। আপনারা মিডল ইস্টে সাপ্লাই আইসা আপনারা ভাই
একদম মারাত্মকভাবে ধরা খাইবেন। আপনারা কোনোদিনও ভালো সুযোগ সুবিধা পাইবেন না। সাপ্লাই আইসেন না, দরকার নাই। ডাইরেক্ট কোম্পানি হলে আসবেন, আর নয়তো দেশে ভাই থাকেন, দেশে থেকে 4-5 লাখ টাকা খরচ করে একটা ব্যবসা করেন, ভালো কিছু করেন, ডাইল ভাত খাইলেও শান্তি পাই আলহামদুলিল্লাহ। তো ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।